সবাই দেখি ছাদে গিয়ে রোদে ডিম ভাজতেছে, তো আমি কেন বাদ থাকবো? আমিও রোদে ডিম ভেজে নিলাম। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? ওয়েলকাম ব্যাক টু জান্নাতি কিচেন ব্লগ। সময় টিভি নিউজে দেখলাম রোদের তাপে ডিম পোচ করে সেই ডিম খাচ্ছে। এই ডিম ভাজা নিয়ে এত নিউজ হচ্ছে, তো আমি কেন বাদ থাকবো? সেজন্য কিন্তু আমি সবকিছু নিয়ে ছাদে চলে আসছি। দেখো, তেল, ফ্রাই প্যান আর ডিমটা তোমার ভাইয়ের হাতে। ছাদে এসে দেখি রোদ্দুরে এত তাপ, সুস্থ মানুষও কিন্তু এখানে 10 মিনিট দাঁড়িয়ে থাকতে পারবে না। এখন আমরা ডিম ভাজবো, দেখি রোদের তাপে ডিম ভাজা যায় কিনা। আসলে কি রোদের তাপে ডিম ভাজা যায় কিনা সেটাই কিন্তু তোমাদেরকে দেখাবো। এ দেখো, তাওয়া কিন্তু আমি গরম করে আনি নাই। এ দেখো, হাত দিয়ে আমি দেখাচ্ছি, এটা কিন্তু একদমই ঠান্ডা, কোনো গরম না। আমি কিন্তু রোদের তাপে তাওয়াটা গরম করে নিব। এটা কিন্তু তীর তেলের কোনো স্পন্সর ভিডিও না। দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। এখন ওয়েট করব তেলটা তাওয়াটা গরম হওয়া পর্যন্ত। ডিমটা কিন্তু ডাইরেক্ট ফ্রিজ থেকে এনেছি, বেশ অনেক ঠান্ডা। আমি তাওয়ার পাশেই রাখবো যাতে ঠান্ডা ভাবটা একটু কমে যায়। তেল আর তাওয়াটা গরম হইতে থাক, চলো তোমাদেরকে আমি আমার লেবু গাছটা দেখাই। ফার্স্ট টাইম আমার লেবু গাছে এত লেবু ধরেছে, মার্শাল্লাহ অনেক সুন্দর লাগতেছে। লেবুগুলা কিন্তু বড় হয় নাই, ছোট ছোট মাত্রই ধরেছে, পাশে কিন্তু আবার ফুলও এসেছে। সেকেন্ড টাইম এই গাছে লেবু ধরেছে, এর আগে একবার ধরেছিল, তখন কিন্তু এত লেবু ধরে নাই। এটা কিন্তু কাগজি লেবু গাছ। ছাদে কিন্তু বেশ কিছু গাছ ছিল, আমি বেলকনিতে নিয়ে গেছি, এত রোদের কারণে গাছগুলা নষ্ট হয়ে যাচ্ছিল। দেখো, একটা গাছ এখানে তাও রেখেছি, দেখো কি অবস্থা রোদের তাপে। আধা ঘন্টা পরে এসে দেখি তেলটা তাওয়াটা অনেক গরম হয়ে গেছে, এখন আমি ডিমটা ভেঙে দিয়ে দিব। ডিমটা ভাঙার সাথে দেখি কুসুমটা ভেঙে গেছে। আমি কিন্তু এত সময় ভুলে ডিমটা রোদে রেখে চলে গেছিলাম, সেই জন্য ডিমের এই অবস্থা। যাই হোক, হালকা করে লবণ উপরে একটু ছিটিয়ে দিলাম। এখন তাওয়ার হাতলটা ধরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিলাম, যাতে রোদের তাপে তাড়াতাড়ি পাতলা হয়ে ডিম ভাজা হয়ে যায়। এখন আবার অপেক্ষা করার পালা। রোদের তাপে ডিম ভাজা হওয়া পর্যন্ত ওয়েট করব। পাক্কা 2 ঘন্টা পরে এসে দেখি সত্যিই তো রোদের তাপে ডিম ভাজা হয়ে গেছে। আমি তো বিশ্বাসই করতে পারতেছি না। সময় টিভিকে আসলে ধন্যবাদ দেওয়া উচিত। কে বলেছে রোদে ডিম ভাজা হয় না? এটা না করে দেখলে তো আমি বিশ্বাসই করতাম না যে রোদের তাপেও ডিম ভাজা যায়। আমরা যেরকম নুডলস রান্না করলে পাতলা করে ডিম ভেজে ছোট ছোট স্লাইস করে নুডলসের মধ্যে দিই, তোমরা চাইলে চুলায় ডিম না ভেজে ছাদে গিয়ে রোদে ডিম ভেজে নুডলস রান্না করে খেতে পারো। ডিমটা উঠিয়ে প্লেটে নিব, এখন খেয়ে দেখবো আসলে রোদের তাপে ডিম ভাজাটা কেমন হয়েছে। সেই স্বাদ, এই স্বাদের কিন্তু কোনো তুলনা হয় না। রোদের তাপেই যখন সবকিছু ভাজা পড়া যাচ্ছে, তাহলে মানুষের গ্যাস বেঁচে গেল। যারা কারেন্টের চুলায় রান্না করে তাদের কারেন্ট বেঁচে গেল, যারা খুঁড়িতে রান্না করে তাদের খুঁড়ি বেঁচে গেল। এখন তো আর বাংলাদেশের মানুষের কোনো অভাবই থাকলো না। এত সময় ছিলাম স্বপ্নের মধ্যে, স্বপ্ন ভেঙে এখন আসি রিয়েল লাইফে। পাক্কা 2 ঘন্টা পরে এসে দেখি ডিমের এই অবস্থা। এই আলতু ফালতু নিউজে যদি লবণ দিয়ে মারতে পারতাম, ছোটবেলায় কেঁচোড়ে যেরকম লবণ দিয়ে মারতাম সেরকম যদি একটু মারতে পারতাম, তাহলে মনটা একদম গরমের মধ্যে ঠান্ডা হয়ে যেত। ডিমটা কিন্তু রোদের তাপে 2 ঘন্টা ধরে রয়ে গেছে। চারিপাশে তাকায় দেখো শুকাই যাচ্ছে, কিন্তু ডিমটা কিন্তু ভাজা হচ্ছে না। এইভাবে রোদ্দুরে ডিম রেখে দিলে ডিম কিন্তু শুকাই যাবে, ভাজা হবে না। রোদের তাপে কিন্তু কোনোদিনও ডিম ভাজা হয় না। এরকম মিথ্যা নিউজ ছড়ায় মানুষের মাথার মধ্যে ভীমরুতি ধরাই দিচ্ছে, যেরকম আমারও মাথার মধ্যে ভীমরুতি ধরাই দিছে। এর জন্য আমি 11 টাকা করে পিস ডিম নষ্ট করছি, তেল নষ্ট করছি, তাওয়া নষ্ট করছি, 4-5 বার করে সিঁড়ি দিয়ে উঠানামা করছি। 2-3 ঘন্টা ধরে আমি রোদে দাঁড়ায় আছি। এগুলো কি হয়রানি করা না? আমার হাজবেন্ড বলেছিল ডিম ভাজবাই যখন মরিচ পেস্ট দিয়ে ভাজো। সবাই তো দেখি রোদে ডিম ভেজে খাচ্ছেই, সেটা করলে কিন্তু আমার মরিচ পেস্টটাও নষ্ট হতো। এরকম মিথ্যা নিউজ দেখে অনেকেই আমার মতো বোকার মতো এটা ট্রাই করবে। আমি চাই না কোনো খাবারের জিনিস নষ্ট হোক। অনেকে আছে খাবার পাচ্ছে না, আর আমরা অনেক অনেক খাবার নষ্ট করতেছি। এরকম আলতু ফালতু নিউজ না করে গরম থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় সেটা নিয়ে নিউজ করতে, বা নিজেরা গাছ লাগিয়ে প্রতিটা মানুষকে একটা করে গাছ লাগানোর কথা বলে নিউজ করতে, তা না করে মানুষকে কিভাবে ধোকা দেওয়া যায় সেটা নিয়ে ভিডিও করে। চুলা থেকে তেল ভালো করে গরম করে এনে ডিম ভেজে খেয়ে বলে রোদের তাপে ডিম ভেজেছি। ঘোড়ার ডিম মেজাজটাই নষ্ট করে দিছে। আচ্ছা, তোমরা কিন্তু কেউ এটা ভুলেও ট্রাই করো না। ভিডিওটি সবাই একটা করে শেয়ার করে দিও, যাতে সবাই জানতে পারে রোদের তাপে কোনোদিন ডিম ভাজা যায় না। পেজটা ফলো দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই প্রতিটা জায়গা থেকে একটা করে গাছ লাগাও আর দেশটাকে বাঁচাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।